দর্শক সরাসরি যুক্ত রয়েছি প্রেস ক্লাবের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক রয়েছে, তারা এমপিএর দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা সচিবালয়ের অভিমুখে রওনা দিচ্ছিলেন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তারা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে, আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রতিবন্ধী এমপিভুক্তের দাবিতে শিক্ষকরা দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবে প্রশাসনের কোন সৃষ্টি আমরা পাইনি, প্রশাসনের কোন কর্মকর্তা আমাদের পাশে আসে নাই। আমরা 18 দিন যাবৎ চত্বরে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের এমপিও স্বীকৃতির দাবিতে এই মানববন্ধন এবং কর্মসূচি অবস্থান কর্মসূচি পালন করতেছি। একটি সভ্য রাষ্ট্রে বাংলাদেশের কোন শিক্ষক রাস্তায় নামতে পারে না, এটি একটি সভ্য দেশ হতে পারে না। আপনারা জানেন বাংলাদেশ একটি সভ্য দেশ হিসেবে পরিচিতি বিশ্বের মধ্যে পেয়েছে, তাহলে কেন শিক্ষক কর্মচারীরা আর রাস্তায় নেমে আসছে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এই দেশ বাংলাদেশে ভোট জনসংখ্যার 15% ব্যক্তি প্রতিবন্ধী শিক্ষক, তাদেরকে শিক্ষার আলো থেকে দূরে রেখে এই দেশের কখনো উন্নতি হতে পারে না। আমরা যে সমস্ত শিশুদের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোনেরা বেড়ে নিতে চাই না, সেই সমস্ত শিশুদেরকে নিয়ে এসে আমরা সহশিক্ষায় শিক্ষিত করে দেশের মূল কাঠামোয় অবস্থান করতেছে, তারা মূল সমাজে এগিয়ে যাচ্ছে। সেই সমস্ত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতির কারণে বন্ধ হয়ে যাচ্ছে। এটি কি একটি সভ্য দেশের হতে পারে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এটি কোন দেশ, এটি কোন সভ্য রাষ্ট্র যেটি মানুষের অধিকার থেকে বঞ্চিত, যেটি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত, যেটা এমপিও থেকে বঞ্চিত? এটা হতে পারে না। আমরা যার কারণে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে যাত্রা শান্তিপূর্ণ করতেছি। আমরা আপনারা জানেন আজকে এই আমাদের অভিযাত্রা প্রশাসনের লোকেরা আমরা অযথাভাবে হয়রানি করে আমাদেরকে রাস্তায় বসিয়ে দিচ্ছে। আপনাদের জানাতে চাই, আমরা 18 দিন যাবৎ এই খোলা আকাশের নিচে পবিত্র রমজান মাসে খেয়ে না খেয়ে অবস্থান করেছি। আমাদের কাছে কোনো প্রশাসনের একজন
লোক এসে সান্ত্বনামূলক বাণী দেওয়ার মতো লোক পাই নাই, যার কারণে আমরা রাস্তায় নামতে আজকে বাধ্য হয়েছি। আমরা এখানে যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব, যত গুলি আছে গুলি করবে, তবু আমরা রাস্তা ছাড়বো না যতক্ষণ না হবে আমাদের অধিকার আদায়। আমরা ততক্ষণ এই রাস্তায় বসে পড়বো। আপনাদের কর্মসূচি কি ছিল? প্রধান উপদেষ্টা বাসভবনে আজকের কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনে আমরা অবস্থান করব যতক্ষণ মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কোন শান্তির বাণী স্বীকৃতির অনুমতি দেবে না, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব। একটি বিষয় জানতে চাই, অনেকে তো বিশৃঙ্খলা ঘটানোর জন্য গতকালকেও সেখানে যাওয়া মানে যেতে চাচ্ছিল, তো এরকম করলে আসলে প্রধান উপদেষ্টার পক্ষে আসলে আপনাদের এই দাবি মানা কি সম্ভব? জানেন আমরা শিক্ষক, আমরা প্রতিষ্ঠাতা, আমরা কর্মচারী, আমরা বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খল মানুষ না, আমরা শিক্ষা দিয়ে আসি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব, শান্তিপূর্ণ ভাবে যেতে চাই। আমার শান্তিপূর্ণ কর্মসূচিতে আসা প্রশাসনের বিভিন্ন বাধা করতে হচ্ছে, এটি একটি সভ্য রাষ্ট্র হতে পারে না। কারণ আমার অধিকারের কথা তাকে বলার অধিকার আছে, আমার অধিকারের কথা প্রধান উপদেষ্টাকে বলার আমার অধিকার আছে। আমাদের অধিকার নিয়ে আমরা সেখানে যাচ্ছি। আপনি তো অন্যভাবে গেছিলেন, আপনাকে স্মারকলিপি দিয়ে এগিয়েছিলেন। আমরা হাজার হাজার স্মারকলিপি দিয়েছি, হাজার হাজার আন্দোলন করেছি। এটা নিয়ে আমাদের 20তম আন্দোলন। আমরা 17টা বছর বৈষম্য শিকার ছিলাম। এই 17টা বছর যাবৎ আমাদেরকে তারা বঞ্চনা এবং করুণার পাত্র হিসেবে তারা রেখেছিল। আপনাদের জানাতে চাই এটি একটি সভ্য রাষ্ট্রে হইতে পারে না। আপনারা জানেন মোট জনসংখ্যার 15% ব্যক্তি প্রতিবন্ধী জনগোষ্ঠী, তাদেরকে বাদ দিয়ে এই দেশের কিছু কুচক্র মহল আছে, যারা আওয়ামী লীগের দোসর আছে, তারাই এটাকে বানচাল করার পায় তারা করতেছে। আমি তাদেরকে বলতে চাই এই 15% ব্যক্তি কোন রাজনৈতিক দলের সদস্য না, তারা কোনো উচ্ছৃঙ্খল ব্যক্তি না, তারা হলো প্রতিবন্ধী মানুষের শিক্ষায় শিক্ষিত করে রাষ্ট্রের মূল চাবিকাঠির জায়গায় তারা অবস্থান করার জন্য এই রাস্তায় নেমে আসছে। আপনারা জানেন এই সমস্ত শিশুদের যারা আজকে রাস্তায় নেমে আসছে এর 17 বছর পরে আমরা বাধ্য হয়েছি এখানে আসতে। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এটি যেন প্রধান উপদেষ্টা আজকের মধ্যেই আমাদের একটি সুরাহা করে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে প্লেট হাতে এমপিওর দাবিতে তারা আজকে এই কর্মসূচি পালন করছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাচ্ছিলেন এবং সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এমপিও বুকের দাবিতে শিক্ষকরা কিন্তু এখানে শুয়ে পড়েছে, রাজপথে কিন্তু তারা শুয়ে পড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তারা পালন করছে এবং তারা এমপিভুক্ত না হবে আপনাদের মূল দাবিগুলো একটু বলবেন, মূল দাবিগুলো আপনাদের কর্মসূচি কি ছিল? আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের কেউ বসে পড়েছে এবং শুরু করছে কিছু রুলসের আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। উল্লেখ করেছে